গুড মর্নিং ফ্রম এনটিভি স্টেশন। তো আমরা নেমে পড়েছি এনটিভি স্টেশনে। এবার আমরা যাই। আর চলুন, গাড়ি গাড়ি বলে আছে, যাই সেখানে। আমরা ব্রিজ দিয়ে নেমে এখন দার্জিলিং প্ল্যাটফর্মে বাইরে চলে এসেছি। তো আগেরবার যখন এসেছিলাম তখনও কাজ চলছিল। আগেরবার মানে ডিসেম্বরে এসেছিলাম, অফিসের ট্যুর ছিল। তো এই বছর নভেম্বরে এসেছি, ফ্যামিলি ট্যুর, এটা বাড়ির সবাইকে নিয়ে। তো এখানে দেখছেন এখনো কাজ চলছে আমাদের ঘরের প্রকল্পে, বিশাল কর্মকাণ্ড চলছে। এই দেখুন এখান দিয়ে নামার জায়গাটা, ওখান দিয়ে সিঁড়িতে গাড়ি নামতে পারেন অথবা ঘুরে র্যাম্প দিয়েও নামতে পারেন। এই যে বিশাল কাজকর্ম চলছে। তো আমাদের এই রাস্তা থেকে এগিয়ে যেতে হবে। আমাদের ঘরের প্রকল্পের যে প্রজেক্ট এখানে চলছে তার জন্য বিশাল কর্মকাণ্ড। কবে কাজ শেষ হবে তার জানা নেই। তো যখন হবে এখন তো ভালোই হবে। তো চলুন আমরা গুটি গুটি পা এগিয়ে যাই গাড়ির স্ট্যান্ডের দিকে। সেখানে গিয়ে গাড়ির খোঁজ করতে হবে, কোথায় গাড়ির দাদা রয়েছে তার ফোন করতে হবে। চলুন যাওয়া যাক। এখন যা স্টেশনের সামনে গাড়ি এখন দাঁড়ায় না। তো সেখান থেকে বেরিয়ে এসে ডান দিক থেকে এগিয়ে এসে গাড়িগুলো দাঁড়ায়। আগেরবার যখন এসেছিলাম তখন এখানে শেডগুলো করা ছিল না, তাই এবারে শেড করে দিয়েছে। যাই ভালোই হয়েছে, বৃষ্টি বৃষ্টি পড়লে এখানে গাড়িটায় লাগবে না। তো এই যে এটা হচ্ছে এখন আমাদের গাড়ি রাখার জায়গা, পার্কিং এরিয়া। তো পার্কিং এরিয়ায় চলে এসেছি। তো আমাদের গাড়িটা তাকে ফোন করতে হবে। ওদেরকে ফোন টোন করি, দেখি কোথায় আছে। গাড়িতে উঠি, তারপর গাড়িটা হচ্ছে। তো আমাদের ট্রেন জার্নির ব্লগটা আজকে এইটুকুনি। তো পরবর্তী ব্লগ আসতে যদি আমার সঙ্গে থাকুন আর দেখতে থাকুন। আমরা গাড়ির সামনে চলে এসেছি। এই যে আমাদের গাড়ি, আগে নয়, আর এই হচ্ছে আমাদের গাড়ির নম্বর। এই হচ্ছে আমাদের ড্রাইভার দাদা। ড্রাইভার দাদা বললে ভুল হবে, ইনি আমাদের গার্ড, ইনি আমাদের ড্রাইভার, ইনি সব কিছু। আমরা গাড়িতেও দেখেছি যে সবাই এখানে রয়েছে। আর এই যে আমাদের দাদা, ড্রাইভার দা, আমাদের গার্ড, ইনি আমাদের সব কিছু ঘোরাবেন, দেখাবেন। আমরা 4 দিন বা 5 দিন যে থাকবো, ইনি আমাদের সঙ্গে সবসময় থাকবেন। তো আমি পরে এনার নম্বর শেয়ার করে দেবো, যদি আপনারা চান তো এনার সঙ্গে कॉन्टैक्ट করতে পারেন। भाई आपका नंबर बोल दीजिए ना। नाम और नंबर। आकाश गुरुंग। नंबर क्या फ़ोन नंबर? हाँ 7908 314180। ठीक है। तो भैया ने अब उसका नाम और नंबर बोल दिया है। तो आप लोग को अगर ज़रूरत पड़े तो उनसे फ़ोन कर लेना। ठीक है, तो चलते हैं। হিলকাট রোড ক্রস করে যখন আমরা কাটসিঙ্গার দিকে যাচ্ছি, এই আমাদের রাস্তার ধারে চা বাগান শুরু হয়ে গেছে। এই দেখুন, এগুলো হচ্ছে সমতলের চা বাগান, কিন্তু এগুলো তো পাহাড়ের চা বাগান নয়, এগুলো সমতলের চা বাগান। এই যেটা বলছিলাম, এই সমতলের চা বাগান এখন থেকে শুরু হয়ে গেছে। পাহাড়ে আসলে এই চা বাগানগুলো যখন দেখতে পাই মনটা একটু ভালো হয়ে যায়। এই যে পরপর চা বাগান। হিলঘাট রোড ধরে কাটসিংয়ের রাস্তা দিয়ে এই আমরা বাঁদিকে টার্ন করলাম, আর আমাদের পাহাড়ের দিকে রাস্তা শুরু হয়ে গেল। এই দেখুন এখানে শাল সেগুন গাছ সব ভর্তি। এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি, সকালবেলায় মনোরম পরিবেশ। আর সময় করে বলছি এখন 8:56, প্রায় 9টা বাজে। আর এটা হচ্ছে মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুরি, বন দপ্তরের বিভাগে রয়েছে মহানন্দা ওয়াইল্ড লাইফ। সকালবেলায় মিষ্টি রোদ্দুর, যখন 9টা বাজে, আবার অল্প ঠান্ডাও এখানে রয়েছে। তো আবহাওয়াটা মনোরম পরিবেশ, আর কি সুন্দর লাগছে। পরিষ্কার রাস্তা, আকাশও পরিষ্কার আছে। তো চলুন আমাদের সাথে এই সিরিজটা দেখতে থাকুন। তো আমরা আজ থাম্বনেল দেখে বুঝে গেছেন আমরা কোথায় যাচ্ছি, কী করছি। তো আসুন আমাদের সঙ্গে আপনারা ঘুরে দেখুন এই। আর এই সিরিজের ভিডিওগুলো পরপর আর ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর বাকি সকলকে দেখার সুযোগ করে দেবেন।
ফোন রাস্তাগুলো দেখুন কত সুন্দর লাগবে, পরিষ্কার রাস্তা, দুদিকে সারি সারি গাছ, আর গাড়িতে চলছে অল্প অল্প হালকা হালকা মিউজিক, পুরো চারদিকটা রোমান্টিক হয়ে রয়েছে। একটা সিনেমা স্পট রয়েছে, ব্যাগ ভেতরে পেছনের দিকিতে। প্রথম আমাদের পাহাড় দর্শন, এই যে দেখুন আমি জানলার কাছ দিকে আমার চেষ্টা করছি, প্রথম পাহাড় এইখান থেকে দেখতে পেলাম। তো চলুন আসুন দেখতে থাকুন, আমি দেখি আপনাদেরও দেখাচ্ছি পরপর কী কী আসছে। তো আমরা তো রোহিণী যাচ্ছিলাম, কিন্তু ল্যান্ডস্লাইডের জন্য রোহিণী রাস্তা বন্ধ। তো রোহিণী রাস্তা বন্ধ থাকার দরুন আমরা এই ভেতরের রাস্তা দিয়ে, এই 3 ধারের রাস্তা দিয়ে কার্শিয়াং হয়ে যাব। যেহেতু আমাদের আজকে কার্শিয়াংয়ের সাইড সিন করার কথা আছে, তো রোহিণী রাস্তা বন্ধ, তো 3 ধারিয়া হয়ে আমরা যাচ্ছি। এই রাস্তাটা ভালো, এইদিকে রাস্তাটা, ওদিকে রাস্তাটা বন্ধ আছে, এদিকে রাস্তাটা খোলা আছে। এদিকে একদম সমতলের সঙ্গে চা বাগান রয়েছে, দেখুন কত সুন্দর জায়গাটা। আর রাস্তাটা মোটামুটি ভালো। তাহলে 3 ধারিয়া হয়ে আমরা যাচ্ছি কার্শিয়াং, 3 ধারিয়া হয়ে কার্শিয়াং। রোহিণী রাস্তা বন্ধ থাকার দরুন আমরা এখন শোভনা রোড ধরে যাচ্ছি কার্শিয়াং। এই যে এখান থেকে আমরা পাহাড়ে উপরে উঠতে শুরু করেছি। আবহাওয়াটা যে মনোরম আছে, দেখুন আকাশ পুরো নেই, কোনো সাদা মেঘও নেই, সুন্দর রাস্তা। আর পাশ দিয়ে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে টয় ট্রেনের যে ট্র্যাক সেটা বয়ে চলেছে, আমাদের সঙ্গে সঙ্গে যাচ্ছে এই যে ট্র্যাকটা। রাস্তায় দেখুন, ওয়েদারটা দেখুন কত সুন্দর। আমার তো মনে হয় দার্জিলিং আসলে সব থেকে বেস্ট সময়। এখন কার্শিয়াং শহরে পৌঁছে গেছি। এই যে দূরে ছোট ছোট বাড়িগুলো দেখছেন, এই যে এলাকাটা, এটাই কার্শিয়াং। ড্রাইভারকে যা বললেন, এটাই কার্শিয়াং। উপরে উঠে এসছি, যে কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। তো আমরা এখন এসে গেছি এই কার্শিয়াং এর ফার্স্ট পয়েন্ট, হনুমান টপ। এখানে একটা বিশাল বড় হনুমানজির মূর্তি রয়েছে, আর পাশে একটা হনুমান বজরংবলীর মন্দির রয়েছে, এখানে আমরা পুজো দিতে পারেন। তো আকাশ তো সকাল থেকে পরিষ্কারই ছিল, এখন থেকে একটু মেঘ মেঘ ছেয়ে আসছে, চারদিকে মেঘ হয়ে গেছে। আর এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা দেখা যাচ্ছে। এই আমরা উপরে আছে, নিচে যে পুরো কার্শিয়াং শহরটা। আর এদিকে ঝর্ণা যাচ্ছে, রাস্তাগুলো মোটামুটি ভালোই। চলুন আমরা সামনের দিকে যাই, একটু বজরংবলীকে প্রণাম করে আসি। বজরংবলীর মন্দিরটাও রয়েছে এখানে, যে বজরংবলীর মূর্তিটা দেখছেন, হনুমান টপ এই এলাকাটার নাম। আর সেই হনুমান টপের মন্দিরটা হচ্ছে এখানে। এখানে বজরংবলী পুজো দেওয়া হয়ে থাকে, অনেকে পুজোও করছেন। এই যে খুব সুন্দর আবহাওয়া, খুব সুন্দর পরিবেশ। তো এটা হচ্ছে কার্শিয়াং এ আমাদের ফার্স্ট পয়েন্ট, হনুমান টপ। কার্শিয়াং এ আসলে আপনারা কি কি এক্সপ্লোর করতে পারবেন, এই যে হনুমান টপ, গিদ্দা পাহাড় তো আমরা তো ঘুরে আসলাম, মানে আমরা দাঁড়াইনি, গিদ্দা পাহাড় হয়ে এসেছি। দাহুইল ইকো পার্ক আছে, হন্টেড হাউস আছে, চিমনি হেরিটেজ আছে, জির পার্ক কার্শিয়াং আছে, অলটিয়া রিসর্ট আছে, আম্বটিয়া টি গার্ডেন আছে, সেন্ট মেরিজ রেট্রো আছে, আর ইগলস ক্রেগ আছে। তো কার্শিয়াং আসলে এগুলো আমরা এক্সপ্লোর করতে পারেন। এখানে একটা ব্যানার দেওয়া রয়েছে, এখান থেকে নিয়ে আপনাকে বললাম। ওই যে আই লাভ কার্শিয়াং, মানে এটা একটু মেন পয়েন্ট, যে আই লাভ কার্শিয়াংও রয়েছে এখানে, আর এই হনুমান টপটাও রয়েছে। বজরংবলীর বিশাল মূর্তি, দেখুন মূর্তিটা একটু। আপনারা যদি শিলং যান তো এই কার্শিয়াং এর রাস্তা ধরে যাবেন, তাহলে অনেকগুলো 4-5-6টা সাইড সিন হয়ে যাবে একবারে একসঙ্গে। এখানে পয়েন্ট ছবিও তুলতে পারবেন, ভালো লাগবে আশা করি জায়গাটা। এই হনুমান টকের পাশ দিয়ে বেরোলেই এই চা বাগানটা রয়েছে, চা ক্ষেত রয়েছে এখানে।
এই জায়গাটা সুন্দর, এখানে আপনারা উঠতে পারেন, ছবি তুলতে পারেন। এখানে সুন্দর করে ঘেরা রয়েছে, শান্ত শিষ্ট নিরিবিলি পরিবেশ। দেখুন ঝিঝি পোকার ডাকটা কেমন সুন্দর আসছে। এই যে পেছনে হনুমানজি, তার পেছন দিয়ে বেরোলে এই চা বাগানটা পড়বে। আর এই দূরে কার্শিয়াং শহর দেখা যাচ্ছে, এই যে দূরে কার্শিয়াং শহর। এখান থেকে পুরো কার্শিয়াং শহরটা পরিষ্কার দেখা যাচ্ছে। সকাল থেকে তো আকাশ পরিষ্কারই ছিল, এখন যেই আমরা আসলাম অল্প অল্প থেকে মেঘ চলে আসলো। জানি না কি হয়, পাহাড়ে আসলে আমাদের সঙ্গে মেঘও চলে আসে। আমরা এখন এসে গেছি ডাউহিল পাইন ফরেস্টে। এই যেখানে লেখা রয়েছে বি ওয়ার ডাউহিল ফরেস্ট। এখানে লোকে বলে হন্টেড জায়গা, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি, এখানে এত ঘন পাইন গাছ আর নিস্তব্ধ ঝিঝি পোকার ডাক, সূর্যের আলো নিচ পর্যন্ত পৌঁছায় না, একটা অন্ধকারাচ্ছন্ন মায়াবী মায়াবী ভাব। এই জন্যই মনে হয় এখানে একটা ভুতুরে জায়গা। জায়গাটাতে খুব সুন্দর, ভালোই লাগছে, সাজানো গোছানো। তো ভুতুরে জায়গা কি করে হবে বলুন। আর এই রাস্তা দিয়ে আসলে ভিক্টোরিয়া বয়েজ স্কুল, এই রাস্তা দিয়ে আমরা আসলাম, এই রাস্তা দিয়ে ভিক্টোরিয়া বয়েজ স্কুল পড়বে। তো যাওয়ার সময় আমরা দেখে নেবো। আমরা এখন ডাউহিল পাইন ফরেস্টে এসেছি। তো এখান দিয়ে হচ্ছে এন্ট্রি ডাউহিল পাইন ফরেস্টে। এখানে ঢুকতে গেলে মনে হয় টাকা টিকিট কাটতে হবে রয়েছে। তো চলুন আমি দেখি, ভেতরে ঢুকে আপনাদের দেখাই। 2 টাকা পার পার্সন দিয়ে আমার একটা টিকিট কেটে নিয়েছি। এই যে ইকো ট্যুরিজম স্পট, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল। তো আমরা যাই ভেতরে, দেখি কি আছে। এই যে আমরা 4 জন আছি, 1 2 3 আর আমি একজন, 4, মোট 4 জন। তো আমরা এসে গেছি এখন এই ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে ঢুকছি। ডাউহিল পাইন ফরেস্ট হেভেন ফর দি লাভার্স এখানে লেখা রয়েছে। তো আমার মতে আপনারা কাছে ঘুরতে আসলে এখান দিয়ে হয়ে আসুন, আশা করি ভালো লাগবে জায়গাটা। এই যে ঘন পাইন বন, পাইন ফরেস্ট। তো আমরা 20 টাকা পার পার্সনের টিকিট কেটেছি, দেখলেন। ঢুকছি এবার। মোটামুটি এখানে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুটও হয়। এই যে এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। এই যে এখানে ক্যামেরাম্যান দাদা রয়েছে, আর এখানে প্রি ওয়েডিং ফটোশ্যুট হচ্ছে। বলছি ম্যাজেস্টিক ফরেস্ট, ম্যাজেস্টিক ফরেস্ট ডাউহিল। এই যে সামনের রাস্তা, এখান দিয়ে হেঁটে হেঁটে ট্রেক করে উপরে গিয়ে পাইন ফরেস্টের উপরে ওঠা যায়। তো এখন তো সকালবেলা, সময় ঘড়ি বলছে 12টা 9। আমাদের আবার 4টের মধ্যে হোমস্টে যেতে হবে, নাহলে আবার 4টে পরে লাঞ্চ পাবো না। এই হচ্ছে পাইন ফরেস্ট। এই যেখানে সবাই রয়েছে, ভিডিও করছে। বা আমার হাঁটু দূর ঘুরতে পারছে না, বসে পড়েছে, দম নেই, বয়স হচ্ছে তো। আর একজন বুড়ি ওখানে দাঁড়িয়ে আছে, ছবি তুলছে। এখানে সুন্দর সুন্দর জায়গা আছে, আপনারা আসুন, দেখুন, এক্সপ্লোর করুন, আশা করি ভালো লাগবে। এই হচ্ছে ডাউহিল পাইন ফরেস্ট। ডাউহিল পাইন ফরেস্টের মধ্যে দিয়ে হাঁটতে হাঁটতে অনেকটা উপরে উঠে এসেছি। উপরে একটা মিউজিয়াম আছে, এবার জানি না মিউজিয়ামটা কোথায়। তো হেঁটেই যাচ্ছি, গরম লাগছে, খাড়াই রাস্তা তো অনেকটা, হেঁটে হেঁটে উঠতে হচ্ছে। তো বাকি দুজন চলে গেছে, আমি আর বাবা আছি। এই যে আমি আগে, ওই যে বাবা পেছনে আসছে। সামনে কিছু একটা দেখতে পাচ্ছি, তো এগোই দেখি ওখানে কি আছে। গিয়ে দেখাচ্ছে, ওই ছোটোখাটো দোকান আছে, আর তেমন কিছু নেই। ওই চাউমিন, মোমো, এইসবের দোকান। আমরা হেঁটে চলে এসেছি, কিছুই নেই এখানে। সেই দোকান, ফাস্টফুড, মোমো হোমো এইসব পাওয়া যাচ্ছে, আর কিছু নেই। অনেকটা হেঁটে উঠতে হবে হয়তো। এদিকে গাড়িও উঠছে, ফরেস্টের গাড়ি। পাইন ফরেস্ট, পাইন টি, ফাস্টফুড, ডাউহিল। তো আর কিছু নেই, এখান থেকে গুটি গুটি পায়ে এগোই। বাবা গুটি গুটি পায়ে আসছে, আর কেউ আসেনি। আর আলপনা নিচে ফিরে গেছে, ওরা উপরে উঠতে পারবে না, আমি আর বাবাই এসছি। এই যে আমার গুটি গুটি পায়ে আসছে। যতটা এসছি পাইন ফরেস্ট বলে আবার অতটা, প্রচুর জায়গা সাইডার দূর যাচ্ছে। গুটি গুটি পায়ে এগিয়ে এসছি। আর এখানে দেখা যাচ্ছে লেখা আছে মিউজিয়াম এই পথে। এই যে মিউজিয়াম পার্ক, এদিকে জঙ্গল, আর এই রাস্তা দিয়ে গেলে সোজা মিউজিয়াম পড়বে। তবে রাস্তাটা প্লেন, সমতল, প্লেন মানে সমতল না, উতরাই আছে, কিন্তু ভাঙাচোরা নেই। বাবা আসছে, আমি গুটি গুটি পায়ে এগোচ্ছি।
গুটি গুটি পায়ে হেঁটে অনেকটা উপরে উঠে এসেছি। রাস্তা মোটামুটি এবার ঠিক আছে, অন্ধকারও নেই, সূর্যের আলো আছে। তো আমি গুটি গুটি পায়ে এসেছি, বাবা এখনো আসছে আস্তে আস্তে করে। তো যাই দেখি কি আছে। আপনারা আসতে পারেন, তবে বয়স্ক লোকজন হলে, পায়ে ব্যথা থাকলে না আসাই ভালো। অনেকটা রাস্তা এসেছি, জানি না এখন কতটা রাস্তা। তো গুটি গুটি পায়ে এগোচ্ছি, গরম লাগছে একটু, সোয়েটারটা পরেছি। তো যাই দেখি, দেখে তাড়াতাড়ি করে ফিরে আসতে হবে। নামার সময় অতটা কষ্ট হবে না, ছমছম করে নেমে যেতে পারবো। ওটার সময় একটু কষ্ট, এই আর কি। কিন্তু বুঝতে পারছি না আর কত দূরে মিউজিয়াম। কাউকে জিজ্ঞাসা করে দেখি এই দোকানটায় মিউজিয়াম কত দূর। অনেকটা রাস্তা হেঁটে এসেছি, তো আর মিউজিয়াম খুঁজে পাচ্ছি না। একজনকে জিজ্ঞাসা করলাম, একটা দাদা ছিল স্বপনা, সে বলছে এখান থেকে এখনো 10-15 মিনিট হাঁটা পথ। আর ওপরেও প্রায় অন্ধকার, অত দূর আর যাবো না। হয়েছে 12:30 বাজে। আবার আমাদের হোম থেকে 4টের মধ্যে না ঢুকতে পারলে খাওয়া পাবো না। তো এখনো 2-3টে স্পট বাকি আছে, সেগুলোই যাই দেখি, এক্সপ্লোর করি। ডাভিলে আসলাম, কিন্তু আর মিউজিয়াম দেখা হলো না এতটা দূরের জন্য। তো আমরা দুজন মিলে গুটি গুটি পায়ে নেমে যাচ্ছি নিচে। নিচে যাই, গিয়ে অন্য স্পটগুলো এক্সপ্লোর করি। আমরা পাইন ফলস রাস্তা ধরে নেমে আসছি, আমি আর বাবা। মা যায়নি, আর বোনাও যায়নি। আমরা দুজনে গেছিলাম মিউজিয়াম দেখার উদ্দেশ্যে, কিন্তু সে আর দেখতে পাইনি। এতটা রাস্তা, এখান থেকে প্রায় হেঁটে আধা ঘন্টা যাওয়ার পরেও খুঁজে পেলাম না, বলে আরও 10-15 মিনিট। সেই জন্য যাইনি, নেমে হেঁটে চলে আসছি। নিচে যাই, অন্য স্পট এক্সপ্লোর করি। চলুন, আমরা এখন এসে গেছি ডাভিল স্কুলের সামনে। এই যে বিখ্যাত ডাভিল স্কুল, এটাকে লোকে হন্টেড জায়গা বলে, কিন্তু দেখুন কত সুন্দর পরিবেশ, লোকে লেখাপড়া করছে, স্কুলটা কত সুন্দর। এই হচ্ছে ডাভিল স্কুল। তো আমরা ডাভিল পাইন ফরেস্ট থেকে ঘুরে আসলাম, এই হচ্ছে ডাভিল স্কুল। আর নিচে ছিল ভিক্টোরিয়া বয়েজ স্কুল, আর ডাভিল স্কুল কোয়েড, আই থিঙ্ক সো। এই হচ্ছে কাশিয়াঙ্গা ডাভিল স্কুল। এটাকে হন্টেড জায়গা বলা হয়ে থাকে, কিন্তু আমি বুঝি না কেন এটাকে হন্টেড জায়গা বলে। এখন এখানে স্কুল চলছে, স্টুডেন্টরা লেখাপড়া করছে, ঘোরাফেরা করছে, খেলাধুলা করছে। এখন টিফিন টাইম। এই ডাভিল স্কুল, এটাকে হন্টেড জায়গা বলে, কিন্তু দিনের বেলা তো ভালোই লাগছে, আবহাওয়াটা ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। ডাভিল লেডি স্কুল, এটা ভিক্টোরিয়া বয়েজ স্কুল নিচে ছিল, এটা উপরে ডাভিল লেডি স্কুল। এই যে ডাভিল স্কুল, আমরা এখন এসে গেছি ডাভিল স্কুলের সামনে। তো ডাভিল পাইন ফরেস্ট থেকে ডাভিল স্কুলের সামনে এসেছি, ভেতর থেকে ভিডিও করেছি, ভাড়া থেকে একটা ভিডিও করে নিলাম। তো আর বেশিক্ষণ গাড়ি দাঁড় করাবো না, গুটি গুটি বাগিয়ে চলুন। আমরা এখন এসে গেছি চিমনি হেরিটেজ গার্ডেন। তো এটাও একটা কার্শিয়াংয়ের ভালো স্পট। তো কার্শিয়াং ঘুরতে আসলে এখানে এই স্পটটা অবশ্যই ভিজিট করবেন। আর এখানে টিকিট হচ্ছে 20 রুপিস, 20 রুপিস পার হেড। টাইম 10 to 4 PM, রাত্রে 4টে পর্যন্ত। এই যে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, এটা হচ্ছে কার্শিয়াং ফরেস্ট ডিভিশন চিমনি। তো এই চিমনিটার কি রহস্য, আমি ভেতরে ঢুকি তারপর বলছি আপনাদের। আমি যেটুকু তথ্য সংগ্রহ করেছি সেই তথ্যটুকু আপনাদের সঙ্গে শেয়ার করবো। আসুন। 20 টাকা দিয়ে আমরা টিকিট কেটেছি। আমার হাতে দুটো, বাবার হাতে দুটো আছে, এই দুটো টিকিট। তো দেখি, ভেতরে ঢুকে দেখি কি আছে এখানে। যে চিমনি একটা ভিউ পয়েন্ট। তো এখানে এই চিমনিটা কিসের, তো বলা হয়ে থাকে ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সময় এই চিমনিটা বানানো হয়েছিল। যখন ভারতবর্ষে ব্রিটিশ শাসন ছিল, তখন ব্রিটিশরা এখানে এসে গরমকালে থাকতেন। তো যেহেতু এখানে খুব ঠান্ডা পড়তো, সেই ঠান্ডাটাকে উপশম করার জন্য এই চিমনিটা বানানো হয়েছিল, এবং এখানে আগুন জ্বালানো হতো, এবং এই কাছাকাছি এলাকাগুলো এই চিমনির আগুনে একটু গরম থাকতো, বা এখানে যারা লোকজন আসতো সেখানে তাপ পোয়াতো। এই এটা নিয়ার আউট 1-150 বছর পুরনো হয়ে গেছে চিমনিটা। তো এখনো দাঁড়িয়ে রয়েছে, মেনটেনেন্স করা হয় কিছু, তো অতটা মেনটেনেন্স করা হয় না। দেখুন গাগুলো কেমন একটু ভেঙে ভেঙে এসছে। এই আর এটা এতটাই উপরে, এখানে আছে মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। তো উপরে যাই, চিমনিটা দেখি, এক্সপ্লোর করি, চিমনিটা কেমন আছে আপনাদের সঙ্গে শেয়ার করি। উপরে গাছপালা জন্মে গেছে, এখন এটাকে অত পরিচর্যা করা হয় না মনে হচ্ছে। এই দিকটা রয়েছে বাচ্চাদের খেলার জন্য একটা পার্ক, দেখুন ওখানে দোলনা রয়েছে, ওখানে স্লিপ রয়েছে, ওখানে যে রাউন্ড রাউন্ড করে সেটাগুলো রয়েছে। এই যে স্লিপ, এই রাউন্ড সার্কেল, আর এই যে দোলনা, বাচ্চারা এখানে আছে খেলাধুলা করতে পারে। এখানে বসার জায়গাও রয়েছে। এখানে একটা টি স্টল রয়েছে, দার্জিলিং টি। তো মানে চিমনির ঠিক পাশেই এখানে যে চিমনিটা রয়েছে,
এই চিমনি, আর এই চিমনি থেকে উঠেই ডান দিকে এখানে রয়েছে চায়ের দোকান। তো এখানে আপনারা বসে চাটা খেতে পারেন, ভালোই জায়গা। বাবা এখানে বসে চা খাচ্ছে, আমি একটু ওদিকে যাচ্ছি। চিমনি চিমনি যেটা ছিল, আর ওদিক থেকে ঘুরে এই পাশটা মানে ঢোকে ঢোকে বাঁদিকে চিমনি, আর যদি ডান দিকে ঘুরে আসেন তখন এখানে হচ্ছে কি রয়েছে, এখানে এই যে মেডিসিনাল প্ল্যান্ট, মানে এখানে মানে এই যে ওষুধপত্র তৈরি হয় যে বিভিন্ন প্ল্যান্ট রয়েছে, আর তার নামগুলো এখানে লেখা লেখা রয়েছে। যদি জুম করে দেখায়, এই দেখুন প্রতিটা গাছ আর গাছের সঙ্গে তার নাম লেখা আছে, সাইন্টিফিক নেম লেখা রয়েছে। এই যে বিভিন্ন গাছ, বিভিন্ন গাছ এখানে রয়েছে, এই যে গাছ। চিমনি যদি এখানে আসেন বাঁদিকে আপনারা চিমনি দেখবেন, আর ডান দিকে এসে আপনারা এই গাছপালাগুলো দেখতে পারবেন, এই যে মেডিসিনাল প্ল্যান্ট। আর এখানে একটা টয়লেট রয়েছে, মেল বা ফিমেল দুজনেরই আছে। তো যদি কারোর টয়লেটের প্রবলেম থাকে, টয়লেট ফয়েট পায়, তখন এসে আমার টয়লেট করতে পারেন। এটা হয়তো কেউ কোনো ভিডিওতে বলে না, কিন্তু আমি দেখিয়ে দিলাম, কারণ অনেকটা রাস্তা তো এনজিপি থেকে, তো এখানে আজ থেকে টয়লেট পেতেই পারে। তো এই চিমনি গার্ডেন শেষে আমরা টয়লেট ইউজ করতে পারেন। এটা আমার মনে হয় ফ্রি অফ কস্ট, কোনো পয়সা লাগে না। সাদা মেঘগুলো ভেসে ভেসে যাচ্ছে। দেখুন মেঘগুলো কোন ভেসে ভেসে যাচ্ছে। আমরা এখন চিমনি হেরিটেজ গার্ডেনেই রয়েছি। তো আমরা চিমনি হেরিটেজ গার্ডেনে দাঁড়িয়েছিলাম, একটু চা বিস্কুট খেয়ে নিলাম, পটি হয়ে গেছে। এখান থেকে বেরিয়ে আবার হোমস্টেতে যাবো, গিয়ে লাঞ্চ করবো। 4টের মধ্যে হোমস্টে না ঢুকলে আবার লাঞ্চ পাবো না। টাইম লাইন দিয়ে 4টের মধ্যে ঢুকতে হবে, 4টে পর্যন্ত ওয়েট করবে, তারপর ওরা আবার তুলে নেবে লাঞ্চ, বুফেট সিস্টেম যেটা আছে। চিমনি হেরিটেজ পয়েন্ট দেখে আমরা এখন চলে এসেছি একটা টি স্টেট বা টি গার্ডেন, মানে চা বাগান। তা এই চা বাগানটার নাম মহলদিরাম টি স্টেট। মানে এটা একটা টি স্টেট, মানে বিশাল বড় এলাকা জুড়ে তো চা বাগানটা, ওই জন্য এখানে টি স্টেট বলা হয়ে থাকে। তা বাঁদিকেও দেখছেন চা বাগান, এটাও মহলদিরাম টি স্টেটের মধ্যে। আর রাস্তার এপারে রয়েছে টি স্টেট, যেটাও মহলদিরাম টি স্টেটের মধ্যে। আর দূর থেকে গাড়ি আসছে, ওই পথ দিয়ে আমরা আসলাম। আর দেখুন আকাশের মেঘগুলো কেমন ভেসে বেড়েছে। তো আমরা অনেক উপরে উঠে চলে এসেছি, তো ওই জন্য মেঘগুলো একদম হচ্ছে গায়ে গা ঘেঁষে যাচ্ছে, ওই জন্য হাত দিয়ে দেখাচ্ছি মেঘগুলো রয়েছে। আর দেখুন এখানে মোটামুটি জায়গাটা ভালোই, একদিকে রোদ্দুর রয়েছে আর একদিকে মেঘলা রয়েছে। মানে আমি যেদিকটা দাঁড়িয়ে আছি, এই দেখুন এখান থেকে রোদ্দুরটা আসছে, নীল নীল আকাশ, পরিষ্কার মেঘ নেই। আর এদিকটা রইলে দেখুন একটু মেঘ দেখা যাচ্ছে, কিন্তু আগে যেমন বলছিলাম মেঘগুলো গায়ের মধ্যে এসে বেড়াচ্ছে, এই দেখুন মেঘগুলো কিন্তু এদিকে রয়েছে। মানে একদিকে মেঘ আছে আর একদিকে মেঘ নেই। তো সময় ঘড়ি আমাদের জানাচ্ছে যে এখন প্রায় 3টে বাজে। আর হোমস্টে থেকেও আমাদের বারবার করে ফোন করছিল, কারণ 4টে পর্যন্ত ওরা খাবারের জন্য ওয়েট করবে, তারপর ওরা খাবার তুলে নিয়ে যাবে। তো 4টে পর্যন্ত আমার ডেডলাইন রয়েছে। তো এখানে বেশিক্ষণ সময় নষ্ট করবো না, কারণ আমাদের আবার গাড়ি করে যেতে হবে হোমস্টে পর্যন্ত, সেখানে গিয়ে খাওয়া দাওয়া করতে হবে। আর তো সকাল থেকে তেমন কিছু খাইনি, মার বমি হয়েছিল। আর এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম, আর এই রাস্তা দিয়ে আমরা এগিয়ে যাব, মানে ওই দিক দিয়ে এসেছি আর দিক দিয়ে এগিয়ে যাবো। তো এখানে সবাই মোটামুটি ছবি টবি তুলতে ব্যস্ত। এদিকে আকাশটা দেখুন কত পরিষ্কার পরিষ্কার আকাশ, আর সাদা মেঘ। আর এদিকটা দেখুন আকাশটা কেমন ঘোলাটে হয়ে রয়েছে, কারণ কিছু মেঘ ভেসে ভেসে আসছে, সেই জন্য এই আকাশটা ঘোলা ঘোলা রয়েছে। তো যাই হোক, এনজিপি থেকে হোমস্টে যাওয়ার পথে যে সাইট সিন গুলো ছিল সেগুলো দেখা পুরো হয়ে গেছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এবার আমরা এখান থেকে যাব হোমস্টের দিকে। আর হোমস্টেতে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে, কেমন কি আছে না আছে সেগুলো শেয়ার করব সব, কি খাবার রয়েছে বা রুমগুলো কিরকম, সমস্ত কিছুই শেয়ার করা হবে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে হোমস্টেতে গিয়ে। আর নতুন ব্লগের জন্য একটু ওয়েট করো। আজকের মতো টাটা। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো আজকের ট্রেন থেকে নেমে লোকাল যে সাইট সিনগুলো করার ছিল, এটাই তার লাস্ট পয়েন্ট ছিল, এই টি স্টেটটা। তো এরপরে আমরা চলে এসেছি আমার যে বিশেষ হোমস্টে, সেখানে চলে এসেছি। তো বিশেষ হোমস্টের বাইরে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সামনেই রয়েছে বিশেষ হোমস্টেটা। তো আজকের ভিডিওটা মানে লোকাল সাইট, ট্রেন থেকে নেমে লোকাল সাইট ভিডিওটা এইটুকুনি। এরপরে আরও ভিডিও আসবে, যে ভিডিওতে আমাদের হোমস্টের ভিডিও বা হোমস্টে থেকে বেরিয়ে আরও আমরা যে সাইট সিনগুলো করি সেই সাইট সিন ভিডিও আসবে। তো এই ভিডিওটা আজকে এইটুকুই। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, আর যদি কিছু বলার বা জানার থাকে তো কমেন্টস করবেন। আর ভালো যদি লাগে তবেই শেয়ার করবেন, যাতে বাকি লোকেরা দেখতে পারে। তো দ্যাটস অল ফর টুডে, টাটা, সি ইউ সুন এগেন।